হাই গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আবার একটা ব্র্যান্ড নিউ ব্লগ নিয়ে তোমাদের কাছে। গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো তোমরা? তোমাদের ভালোবাসায় আমিও খুব 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 ভালো আছি। দেখো তুমি একটু এরকম অবস্থায় তো চলো, কী খবর বন্ধুরা? তোমাদের লাঞ্চ কমপ্লিট? আজকে দেখো বন্ধুরা, আজকে আমি সিম্পল হালকা সুন্দর শীতকালীন লাঞ্চ মেনু দেখো বন্ধুরা। আজকে করেছি গরম গরম সাদা ভাত, ঠিক আছে। তারপরে করেছি পালং শাক ভাজা, এই দেখো পেঁয়াজ রসুন শুকনো লঙ্কা দিয়ে করেছি পালং শাক ভাজা। এখানে করেছি মাংস দিয়ে আলুর তরকারি। দেখো বাহ, কি দারুণ হয়েছে। দেখ আজকে মাংসের তরকারিটা একটু অন্য না বাবু। আজকে মাংসের তরকারিতে টমেটো ধনে পাতা এইসব সিজনাল ফুড সব এইগুলো দিয়ে রান্না করেছি। আর এখানে করেছি চিংড়ি মাছ ভুনা। দেখো টমেটো দিইনি আজকে চিংড়ি মাছে, পেঁয়াজ ধনে পাতা দিয়ে করেছি। তোমরা কী দিয়ে লাঞ্চ করলে বন্ধুরা? আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর হ্যাঁ সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে। তোমার দাদা ভাইয়ের ভাত, এখানে আমার বাবু খাচ্ছে। বাবুর হাতটাই রোদ পড়েছে, দেখো বুঝতে পারছো? ওখানে আছে জল, একটু ভাজা না খাবার, এটা খুব সুন্দর হয়েছে। পালং শাক শীতকালীন সবজি দিয়ে প্রতিবারে মাংস আলুর তরকারি একরকম রান্না করি, আজকে বলি একটু অন্য রকম রান্না করি বলে আজকে টমেটো ধনে পাতা দিয়ে রান্না করেছি মাংস। তোমার দাদাভাই খাচ্ছে চিংড়ি মাছ ভুনা। আর বাবু চিংড়ি মাছ খায় না, জানো, অনেক কিছু জিনিস খায় না। তরকারিটা দেখো পাতে পড়ে গেল, পাত পড়ে গেল, আর চিকনা আছে। দাদাভাই আবার নিজের পিসটা খুঁজে নিতে পারে না, আমাকে খুঁজে দিতে হয়। এই দেখো বাবু কি নেবে? আর বাবুর কোনো ঝামেলা নেই না, এ যা দেবে। ওর একটু কি আলু চাই, সুরো চাই, একটু মাখা মাখো, একদম শুকনো শুকনো ভাত খেতে পারে না। শুকনো ভাত গালে তোলার আগেই ঝরঝর ঝরঝর করে মুড়ির মতো ঝরিয়ে ঝরিয়ে ফেলবে। বলেন স্যার আজ তরকারিটা কেমন হয়েছে বলেন। এই বাইরে একজন বসে আছে, দেখতে পাচ্ছ বন্ধুরা? তুমি আমার দিকে চাও না? বলেন স্যার তরকারিটা কেমন হয়েছে? তোমার দাদা ভাই বাবুকে একটা কথা বলেছে, তোমরা কি শুনতে পেয়েছো? কে কি শুনতে পেয়েছো আমাকে একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, ঠিক আছে বন্ধুরা? এদের বাপ বেটার এরম ফুসফুস ঠুস ঠুস করে কথা হয়, যেটা আমিও শুনতে পাই না। ঠিক আছে বন্ধুরা, তো চলো, এই ছিল আমার মিনি ব্লগ শীতকালীন শীতের সবজি, যেমন পালং শাক ধনে পাতা দিয়ে। আজকে ভেবেছিলাম একটু টমেটো ভর্তা করব, আবার বলি থাক, পালং শাক ভাজাটা না হলে উঠবে না। তো চলো বন্ধুরা, লাঞ্চটা সেরে ফেলি। এই বলে এইখানেই আমি আমার মিনি ব্লগটা ছাড়ছি। থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফিজ। আর হ্যাঁ, কে কে আমার সঙ্গে এই পালং শাক মাংস আলু আর কী বলে এটা চিংড়ি মাছ ভাত খাবে, চলে এসো।